ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুরস ট্রাভেল ব্লগ। পোখরায় আজকে আমাদের দ্বিতীয় দিন এবং আমাদের গন্তব্য হলো মুক্তিনাথ। যাত্রাপথের শুরুতে অন্নপূর্ণা রেঞ্জ এবং মাচ্ছাপুছাড়ে বা ফিশটেল কিছুক্ষণের জন্য দৃশ্যমান হলো। পরবর্তীকালে খারাপ আবহাওয়ার জন্য আমরা এর দেখা পাইনি। পোখরা ছেড়ে কিছু দূর যাওয়ার পর আমরা খারাপ রাস্তার সম্মুখীন হলাম। বেশিরভাগ রাস্তাই কাঁচা রাস্তা এবং কোথাও কোথাও রাস্তা তৈরির কাজ চলছে, এবং যেহেতু এটি প্রি মনসুন সিজন ছিল যখন আমরা গিয়েছিলাম, সেই জন্য কোথাও কোথাও ল্যান্ডস্লাইড হয়েছে, যার ফলে রাস্তায় জল জমে এবং রাস্তায় কাদা হয়ে পুরো রাস্তা একদম যানবাহন চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে, যার ফলে গাড়ি অনেক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে এবং রাস্তায় খুবই জ্যাম। কোথাও কোথাও 1 ঘন্টা, কোথাও কোথাও আধ ঘন্টা, কোথাও কোথাও 2 ঘন্টাও জ্যামে আমরা আটকে পড়েছি। তাই যারা এই পথে যাবেন সেরকম মাইন্ডসেট নিয়ে যাবেন যে এরকম রাস্তার আপনাদের সম্মুখীন হতে হবে যাওয়ার সময়। লাঞ্চ করার জন্য আমরা এই হোমস্টেতে এসেছি। এখানে লাঞ্চ সেরে আমরা তারপরে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। খুব সুন্দর এই হোমস্টেটা, চারিদিকে পাহাড়, তার মাঝখানে সুন্দর একটা নিরিবিলি হোমস্টে। বেশ সুন্দর, এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা আছে। দেখুন কি অবস্থা, একটু দেখুন বাদিকে পুরো ধস নেমে। কিছুক্ষণ আগে রাস্তাটা পরিষ্কার করা হয়েছে যানবাহন চলাচলের জন্য। পুরো রাস্তায় আমরা এভাবেই গেছি, দুলতে দুলতে। রাস্তার রোড কন্ডিশন খুবই খুবই খারাপ। মুক্তিনাথ যাওয়ার পথে আমরা একটা সুন্দর ওয়াটারফল দেখতে পেলাম, যেটা আমাদের পথের ক্লান্তি অনেকটা ভুলিয়ে দিল, কারণ যাওয়ার রাস্তা খুবই খারাপ। এখনও অনেক জায়গায় এখনও রাস্তা তৈরির কাজ চলছে। আমরা অনেকটাই চলে এসেছি, কিছুক্ষণ গেলেই আমরা মারফা ভিলেজ পাবো। ওখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাব জমসম। আজকের রাত্রিটা আমরা জমসমেই কাটাবো, তারপরে কালকে সকালে আমরা আবার চলে যাব মুক্তিনাথে। তো দেখে নিন খুব সুন্দর রূপসে ওয়াটারফল।
অবশেষে আমরা পৌঁছালাম মারফা গ্রাম বা মারফা ভিলেজ। মারফা গ্রামটি বড়ই সুন্দর। চারিদিকে পাইন বন এবং তুষারাবৃত ধৌলাগিরি পর্বতমালা, যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। একটু লক্ষ্য করলে দেখা যাবে যে প্রত্যেকটি বাড়ি অনেকটা তিব্বতী ধাঁচের তৈরি। দেখুন, খুব সুন্দর সাদা ধবধবে পাথরের বাড়ি এবং দুটো বাড়ির মাঝখানে সরু বাঁধানো পাথরের রাস্তা। এই মারফা গ্রামে প্রচুর পরিমাণে আপেল উৎপাদন হওয়ার জন্য একে অনেকে নেপালের আপেলের রাজধানী বলে। যেই সময় আমরা গিয়েছিলাম সেই সময় বেশিরভাগ গাছেই খুব সুন্দর ছোট ছোট আপেল ধরেছিল, যা দেখতে খুবই ভালো লাগছিল। মারফা গ্রাম ছেড়ে আবার আমরা চললাম জমসমের পথে। এসে পৌঁছালাম জমসম। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপরূপ। দোকানপাট খুব একটা নেই, কিছু হোমস্টে আছে, হোমস্টের ভেতরে রেস্টুরেন্ট, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অপরূপ। বরফে ঢাকা পাহাড়, খুব সুন্দর দৃশ্যমান এখান থেকে। ওই দেখুন, এই সেই বিখ্যাত কালীগণ্ডকী নদী, যা আপন খাতে বয়ে চলেছে।
হোটেল শালিগ্রাম, বেশ সুন্দর, ছোট্টর মধ্যে বেশ সুন্দর হোটেল। নেপাল সিরিজের দ্বিতীয় পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্বে থাকবে মুক্তিনাথ দর্শন।